তীব্র দাবদাহের পর এক পশলা বৃষ্টি যেখানে স্বস্তি আনার কথা, সেখানে প্রকৃতিতে এখন ডানা মেলছে নতুন আতঙ্ক বজ্রপাত। ঝড় বৃষ্টির মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে প্রাণহানির খবর আসছে। গতকালও ঝিনাইদহ, নওগাঁ ও মাগুরায় পৃথক বজ্রপাতে মৃত্যু হয়েছে 4 কৃষকের। সরকারি পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে 300 মানুষ বজ্রপাতে প্রাণ হারান। কেন থামছে না এই মৃত্যুর মিছিল? আর কেনই বা হাওড় অঞ্চলেও হয়ে উঠছে মৃত্যুর হটস্পট? শনিবার ঝিনাইদহের শৈলকুপার খাড়িবাড়িয়া মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত ছিলেন চাষিরা। হঠাৎ আকাশ ভেঙে আসা বজ্র কেড়ে নিল 20 বছরের তরুণ অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসের প্রাণ। একই চিত্র নওগাঁর পত্নীতলা ও মাগুরার শ্রীপুরে। সেখানেও মাঠের কাজ শেষ করে ঘরে ফেরা হলো না আরও 2 কৃষকের। ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা ভাইসালার তথ্য বলছে, বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুদের 70% কৃষক বা খোলা মাঠে কর্মরত শ্রমিক। এছাড়া বাড়ি ফেরার পথে 14% এবং মাছ ধরা বা গোসলের সময় 13% মানুষ বজ্রপাতের শিকার হন। বিশেষজ্ঞদের মতে শহর এলাকায় বহুতল ভবনে বজ্র নিরোধক দণ্ড থাকায় প্রাণহানি কম হলেও গ্রামে চিত্রটা ভিন্ন। বড় গাছপালা কমে যাওয়া এবং দিগন্ত বিস্তৃত খোলা মাঠের কারণে হাওড় অঞ্চল এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের জেলাগুলোতে এপ্রিল থেকে মে মাসে বজ্রপাতের প্রকোপ থাকে সবচেয়ে বেশি। 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও এটি প্রতিরোধে কার্যকর ব্যবস্থার অভাব স্পষ্ট। আগের সরকারের নেওয়া 100 কোটি টাকার তালগাছ রোপণ প্রকল্প কোনো কাজে আসেনি। বর্তমানে নতুন করে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র তৈরির প্রকল্প নেওয়া হলেও তা নিয়ে জনমতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা 10% বেড়ে যায়। নাসার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি এবং বনভূমি উজাড় হওয়া এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়াবিদদের পরামর্শ, ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আধুনিক পূর্বাভাস ব্যবস্থা এবং প্রান্তিক পর্যায়ে সচেতনতাই পারে এই দুর্যোগ থেকে মূল্যবান প্রাণগুলো রক্ষা করতে। খোলা কাগজ, ঢাকা।